আজকে নতুন মুখে না কিছু ভালো লাগলে তো এটা করে খাবে। চিকেনটাতে একটু নুন দিলাম, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আমার সবসময় গোলমরিচটা বেশি করেই পড়ে যায়, একটু লাল লঙ্কা সবাইভাবে প্যাকেটে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, এমনি ঝাল লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, এটাকে একটু ম্যারিনেট করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই চিকেনগুলোকে এবার একটু ভেজে নেব। এমন করে খেয়ে দেখবেন, একে ভাজা ভাজা করে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিই। এবারে নতুন একটা রেসিপি দেখাচ্ছি। এটা রসুন কুচি দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি আর আলু ছোটো ছোটো করে কাটা, লম্বা লম্বা সরি। আলুটা একটু ভাজা ভাজা করছি। এবার একটু টমেটো দেবো আর সঙ্গে দেবো কাঁচা লঙ্কা, আমার ফেভারিট, একটু নুন দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেবো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচটা আমার তো প্রিয় তো, তাই সামান্য মিষ্টি দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে মেন জিনিসটা দেবো। মেন জিনিসটা এটা হচ্ছে ভাত। কিছু না ভালো লাগলে ভাত থেকে এমন করে খেয়ে দেখবে, আর তরকারি খেতে ইচ্ছা না করলে সবজি এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই যে চিকেন ভাজা রেখেছিলাম এইটা দিয়ে দেবো, আর সঙ্গে একটু দেবো ঘি। সঙ্গে দেবো একটু চিকেন মশলা, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন, যেন ঢেকুর তুলে ভুলে যাবেন না দিদিকে। গরম গরম রেডি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। আমি এর তো কোনো নাম দিতে পারিনি, তোমরা একটু নাম দিয়ে দিও, কে কী নাম দিতে চাও আমাকে জানিও প্লিজ।